This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরশুদিন ঘড়ির কাঁটা রাত 12:15 মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন। মূল বিষয়বস্তু ছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে কি উঠে এসেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মমতা বন্দ্যোপাধ্যায় তখনই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আজকে সকাল সকাল তিনি বেরিয়ে পড়েন জেলা সফরে। হাওড়া হুগলিতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ম্যানমেড বন্যা বলতেন, আজকে শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই একই তত্ত্ব, ম্যানমেড। তিনি বলেছেন পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়ে দিয়েছে। 3.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়েছে, দাবি মুখ্যমন্ত্রী। যে ছবি আমরা দেখাচ্ছি, আজকে সকাল সকাল হাওড়া হুগলিতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমরা পুরুষরা ছবি দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছিলেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। তার মুখে আবারও সেই ম্যানমেড তত্ত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোথায় আছেন, কি পরিস্থিতি? দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে নবান্নে না গিয়ে তিনি যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই বন্যা পরিস্থিতি তৈরি যেটা হয়েছে সেখানে চলে এসছেন। পুরসুরা চাপাডাঙ্গা সেই জায়গায় এসেছিলেন তিনি, এবং সেখানে তিনি পুরো জায়গাগুলো পরিদর্শন করলেন। পুরো জল উঠে গিয়েছে এবং সেখানে তিনি দাঁড়িয়ে বললেন যে কিভাবে বন্যা আকার নিয়েছে, তার কারণ তিনি বরাবরই বলে আসছেন, অভিযোগ করেছেন যে ডিবিসি এই সময় যখন অতি ভারী বৃষ্টি হয় তখন ডিবিসি রাজ্য সরকারকে না জানিয়ে বিভিন্ন জায়গা থেকে জল ছাড়ে, আর যার জেরে ব্যারেজ থেকেও জল ছাড়তেও বাধ্য হয়, যার ফলে কিন্তু উদয়নারায়ণপুর, আমতা সমস্ত জায়গা বন্যার কবলে পড়ে যায়, এবং পাশাপাশি খানাকুল, আরামবাগ এই সমস্ত জায়গাগুলো বন্যার কবলে পড়ে গিয়েছে। আজকে তিনি পুরসুরা যখন এসেছিলেন সেখানে স্বাভাবিকভাবেই রাস্তার দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন তাদের অভিযোগ জানানোর জন্য। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন। দেখা যাচ্ছে যে তিনি এখন এবার বেরোলেন, বেরিয়ে এখান থেকে সামন্ত রোড যেখানে ছিলেন সেখান থেকে এবার তার কর্ময় আবার আরামবাগের দিকে ছুটছে। কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি, আরামবাগ খানাকুলের অবস্থা এতটাই খারাপ যে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী যদি বাই রোডও যাওয়ার চেষ্টা করেন বেশি দূর যেতে পারবেন না। তার কারণ হচ্ছে পুরো জলমগ্ন হয়ে। দীক্ষা, না, দীক্ষার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন পুরসুরায়, তিনি খানাকুলের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। কিন্তু খানাকুলে কতটা তিনি যেতে পারবেন, দীক্ষা সে কথাই বলছিল যে খানাকুলে কিন্তু একটা বিস্তীর্ণ অংশ ইতিমধ্যে জলমগ্ন। দীক্ষা, তুমি বলছিলে, প্লিজ কন্টিনিউ করো। দেখো, তার সামন্ত রোডে তিনি ঢুকেছিলেন, যেটা পুরসুরা চাপাডাঙ্গা রোডের উপরে সামন্ত মোড় বলে একটা জায়গা আছে। সেখানে গিয়ে তিনি ঢুকে সেখানে তিনি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, এবং সেখানে পরিস্থিতিও তিনি খতিয়ে দেখেছেন। কিন্তু যা পরিস্থিতি তা দেখে তিনি রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্য আমরা বরাবর শুনে এসেছি যে সময় অতি ভারী বৃষ্টি হয় সেই সময়তে ডিবিসি জল ছাড়তে শুরু করে, তার জেরে কিন্তু খানাকুল, আরামবাগ থেকে শুরু করে উদয়নারায়ণপুর, আমতা পুরো জলের তলায় চলে যায়। আজকে সাধারণ মানুষরা রাস্তার দুধারে অভিযোগ জানাবার জন্য অপেক্ষা করছিলেন। আমরা সে দৃশ্য দেখতে পেয়েছি। মুখ্যমন্ত্রী তারপরেও বলেন যে বারবার তিনি যে অভিযোগ করেছেন যে ডিবিসির জল ছাড়ার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আমরা জানি বলা হয়েছে সর্বত্র ত্রাণ জমা রাখতে বলা হয়েছে, এবং নিচুতলা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। এবং গতকালই নবান্নে প্রেস কনফারেন্স করেছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা তথা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে জানিয়ে দিয়েছিলেন যে 10টি জেলায় সব থেকে ক্ষতি হয়েছে এই অতি প্লাবনের জন্য, সেখানে একজন আমলাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে পরিদর্শন করা, নজরদারির পাশাপাশি সেই জায়গায় কি কি প্রয়োজন রয়েছে, সাধারণ মানুষের অবস্থা কি, সবকিছু পরিদর্শন এবং পর্যবেক্ষণ এবং নজরদারি চালানোর জন্য। আর তারপরে আজকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়ে পড়েছেন, এবং এই মুহূর্তে তিনি পুরসুরা থেকে আরামবাগের যে রাস্তা রয়েছে সেই দিকে রওনা দিয়েছেন। কিন্তু আরামবাগে বা খানাকুলে আমরা যে পরিস্থিতি জানি সেখানে পুরো জলের তলে চলে গিয়েছে, বিশেষ করে নৌকো ছাড়া যাতায়াত করা যাচ্ছে না। ফলে মুখ্যমন্ত্রী যতটা যেতে পারবেন ততটাই যাবেন বলে আমরা জানতে পারছি। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে পুরো জাতীয় সড়ক ধরে তার কনভয় ছুটে চলেছে আরামবাগের দিকে। সঙ্গে থাকো দীক্ষা, এই মুহূর্তে আমরা 3টে ছবি একসঙ্গে দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি মুখ্যমন্ত্রীর কনভয় এগিয়ে চলেছে চাপাডাঙ্গা হয়ে আরামবাগ, এবং তারপরে খানাকুলের উদ্দেশ্যে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা জানা গেছে। কিন্তু দীক্ষা যে কথা বলছিল, খানাকুলের একটা বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে রয়েছে, মুখ্যমন্ত্রী কতটা যেতে পারেন সেদিকে নজর থাকবে। মাঝের ছবিটা দেখাচ্ছি, দেখুন হু হু করে জল ঢুকছে, এই ছবিও
হুগলির ছবি আমরা দেখাচ্ছি। অন্যদিকে আমরা দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তিনি কথাও বলেন, তাদের অভাব অভিযোগ, তাদের বক্তব্য পুরোটাই শোনেন তিনি। ছবিগুলো একবার দেখুন। মাঝের ছবি রাজ্যের চেনা ছবি, প্রতি বছরই এই ছবি আমাদের দেখতে হয় নিয়ম করে। এই ছবির কিন্তু কোনো পরিবর্তন আসছে না। মাঝের যে ছবিটা আমরা দেখাচ্ছি এই ছবির কোনো পরিবর্তন বছরের পর বছর আসছে না। তিনটে ছবি একসঙ্গে দেখাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় এগিয়ে চলেছে। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী দীক্ষা। কোথায় পৌঁছলো কনভয়? দেখো, আমরা যেটা বলছিলাম যে তিনি সামন্তমোড় ধরে এখন তিনি এখানে একটা টোল পরে, সেই টোল পেরিয়ে তিনি আরামবাগের দিকে রওনা দিচ্ছেন। কিন্তু আমরা যেটা আগেও বারবার বলছিলাম, আরামবাগ খানাকুলের অবস্থা কিন্তু বেশ খারাপ। তার কারণ সেখানে জলমগ্ন নয় বলা যাবে না, সেখানে জল পুরো ভাসিয়ে দিয়েছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষকে নৌকা যাতায়াত করতে হচ্ছে। শুধু তাই না, আমরা বরাবরই জানি যখন অতি বৃষ্টি হয় সেই সময়তেই ডিভিসি জল ছাড়ে, এবং তার জন্য যেটা হয় যে নিচু যে এলাকাগুলো সেগুলো পুরো প্লাবিত হয়ে যায়, মানুষের যারা জমি রয়েছে সেগুলো জলের তলায় চলে যায়। এই পরিস্থিতিতে বিশেষ করে পুজোর আগে এরকম যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, গতকালই আমরা দেখেছিলাম আলপন বন্দ্যোপাধ্যায় 10টি জেলায়। আসবো দীক্ষা, একটু সঙ্গে থাকো। তুমি একটু আগে বলছিলে না যে খানাকুল এখন জলমগ্ন, অনেকটা অংশ জলের তলায়, মুখ্যমন্ত্রী কতটা যেতে পারেন সেটাই দেখার। কি অবস্থা খানাকুলের? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় বৈরাগী। তন্ময়, কি অবস্থা খানাকুলের এই মুহূর্তে? দেখো, এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, খানাকুলের প্রায় 16টি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে জলের তলে চলে গেছে। খানাকুলের জলস্তর ক্রমশই বাড়ছে। একদিকে ডিভিসি জলের চাপ, অন্যদিকে রূপনারায়ণের জল এসে খানাকুলকে দুর্বিষহ করে তুলেছে। খানাকুল যদি মুখ্যমন্ত্রী আসতে পারেন তাহলে মায়াপুর দিয়ে যতটা সম্ভব খানাকুল বাস স্ট্যান্ড পর্যন্ত তিনি পৌঁছাতে পারবেন কিনা সেটাই এখন বিষয়। কারণ বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের ওপর জল উঠে গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছু বাইক হয়তো যাতায়াত করছে, কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়ি আসতে পারবে কিনা, তার কনভয় আসতে পারবে কিনা সেটা যথেষ্ট সন্দিহান। এই মুহূর্তে খানাকুলের জলস্তর ক্রমশই বেড়ে চলেছে। প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দুর্গতদের কোথায় রাখা হয়েছে? দেখো, আমরা যেটা দেখতে পেয়েছি, আমাদের ছবি তো স্পষ্ট। প্রশাসনের তরফ থেকে কয়েকটি ত্রাণ শিবির করলেও কিন্তু ত্রাণ শিবিরে ত্রাণের জন্য হাহাকার উঠেছে, পানীয় জলের হাহাকার উঠেছে। দুপুরের দিকে 1/2 লিটার জল ও একটি 5 টাকার বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছে, যেই নিয়ে সর্বত্র ক্ষোভ আছে। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যে খাবার, দুপুরের খাবার, সেইটা দেওয়া হয়নি, সেই নিয়ে সর্বত্র ক্ষোভ আছে। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে। একটা জায়গায় ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে প্রশাসনের বিরুদ্ধে। তন্ময় যে কথা বলছিল যে সেখানে কয়েকটা শিবির করা হলেও পর্যাপ্ত ব্যবস্থা সেখানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে চলেছেন, তার কনভয় এগিয়ে চলেছে, তিনি নিশ্চয়ই সামগ্রিক পরিস্থিতি পরিদর্শন করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, খানাকুলের একটা বড় অংশ এই মুহূর্তে জলের তলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় কতটা পৌঁছতে পারে? নজর থাকবে সেদিকে।